হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে বাসায় বিয়েবাড়ির জর্দা তৈরি করা যায়। চুলায় আমি অল্প কিছু পানি দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এতে দিয়ে দিব 1 চিমটি লবণ আর দিয়ে দিব 1 চামচের মতো জর্দার রং। জর্দার রংটা এখানে একটু বাড়িয়ে দিবেন, তাহলে চাউলের সাথে কালারটা খুব ভালোভাবে মিশে যাবে। পানিটা এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা এখন ফুটে উঠেছে। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো বাসমতি চাল। আপনারা চাইলে জর্দার ক্ষেত্রে পোলাও চালটা ইউজ করতে পারেন। এখন এই চাউলটা আমি দিয়ে দিব। এবার সবগুলো আমি একটু মিশিয়ে দিব ভালোভাবে। এভাবে 6 থেকে 7 মিনিটের মধ্যে আমার চাউলটা ফুটে যাবে। আমার চালটা কিন্তু এখন হয়ে গেল। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে একটা চাকনির সাহায্যে এটা ছেঁকে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। আপনারা এখানে চাইলে ঘি আর তেল একসাথে দিতে পারেন। ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দিয়ে দিব 2 টুকরা ডালচিনি, 3টা এলাচ, একটা তেজপাতা, এরপর দিয়ে দিব অল্প কিছু কিশমিশ আর কিছু বাদাম কুচি। এখন দিয়ে দিব 1 চিমটি লবণ আর দিয়ে দিব 1 কাপের মতো চিনি। আমি 1 কাপ চাউলের জন্য 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব চাল। ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো একসাথে। এখন এতে দিয়ে দিব অল্প কিছু মোরব্বা আর দিয়ে দিব একটা মালটা কুচি করে গ্রেটারের সাহায্যে। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এভাবে করে গ্রেট করে দিব। বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। এবার সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। এভাবে করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিটের মধ্যে এটা ভালোভাবে ফুটে উঠে যাবে। আমার জর্দাটি হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে আবার নাড়িয়ে দিব। সবার শেষে দিয়ে দিব 1 চামচ গুঁড়া দুধ। আবারও মিশিয়ে দিব। এবার আমি চুলার আঁচটি বন্ধ করে দিব। আবারও সবগুলা ভালোভাবে মিশিয়ে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। আমি এখন জর্দার উপর দিয়ে দিব কিছুটা পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিব কিছুটা কাজু। সবার শেষে দিয়ে দিব চেরি কুচি। তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির জর্দা।
আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন আর শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।